যে শরীরে কোথায় তিল থাকলে কি হয়, জ্যোতিষীরা যেটা বলে থাকে, গণকরা যেটা বলে থাকে, এটা অনেক হুজুরও দেখে বিশ্বাস করে। তো আপনি বলেছিলেন অনেক দিন আগে একটা আলোচনা, আমি পুরো শুনে নাই, আসলে শরীরে কোথায় তিল থাকলে কি হয় এগুলো বিশ্বাস করা যাবে কিনা। 2 নম্বর, এগুলো যদি বিশ্বাস করি ইমানে কোনো ত্রুটি হবে কিনা। মানে এগুলো কিন্তু কোনো আলেম আলোচনা করে নাই বা কোনো আলেম কিন্তু বলে নাই, সবাই কিন্তু কুসংস্কারের কথা বলেছে। কিন্তু জ্যোতিষীরা, গণকরা অথবা যারা লোকের কথা বিশ্বাস করেন, অনেক মানুষ আছে অনেকভাবে, অনেকে অনেকভাবে বিশ্লেষণ করেন। দেখবেন কিছু কিছু মানুষ এরকম বলে থাকে যে কপালে তিল থাকলে নেতৃত্ব গুণ, সম্মান ও ভাগ্যের সঙ্গে যুক্ত বলা হয়। কারো কপালে তিল থাকলে নাকি নেতা হয়, নাউজুবিল্লাহ। আবার বলে থাকে ডান গালে তিল থাকলে অর্থ ও সামাজিক সাফল্যের লক্ষণ বলা হয়, নাউজুবিল্লাহ। বাম গালে তিল থাকলে আবেগপ্রবণ বা জীবনে ওঠানামার ইঙ্গিত বলা হয়। তার ভিতরে প্রেম থাকে, আবার প্রেমে শেখাও খায়, নাউজুবিল্লাহ, এমন কথা বলে থাকে। বাম গালে তিল থাকলে, আচ্ছা, নাকের উপরে তিল থাকলে আত্মবিশ্বাস, ভ্রমণ, প্রিয়তার সাথে যুক্ত করা হয়, নাউজুবিল্লাহ। ঠোঁটের কাছে তিল থাকলে ভোগবিলাস, ভালো খাবার ও আকর্ষণীয় ব্যক্তিত্বের লক্ষণ বলা হয়। চিবুকে তিল থাকলে স্থিরতা ও সম্পদ, পারিবারিক জীবনে প্রতিষ্ঠার লক্ষণ বলা হয়। ঘাড়ে তিল থাকলে সৌভাগ্য, ডান হাতে তিল থাকলে কর্মক্ষেত্রে সাফল্য, অর্থ উপার্জনের লক্ষণ বলা হয়, নাউজুবিল্লাহ। দেখেন এই বিষয়গুলো কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, দেখেন আসমান এবং জমিনের মধ্যে যত জ্ঞান আছে এগুলো হচ্ছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কোনো মানুষ কিন্তু আপনার ভালো মন্দ এই সমস্ত জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে পারে না, সব কিছু জানেও না। আমরা ওই যে হাসছে, গালে টোল পড়ে, কাহারে ভালো জামাই পাবে, গালে টোল পড়ে ভালো ইয়া পাবে, কি বউ পাবে। কপালে দেখবেন চুলের উপরে 2টা ওই যে টিক্কা রয়েছে, কয় 2টা বউ হবে, তো 3টা টিক্কা রয়েছে, 3টা বউ হবে। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে উপমহাদেশ আর আফ্রিকার কিছু অঞ্চলের কালচার, এবং এগুলো মানুষের প্রচলিত একটা ধারণা। সম্পূর্ণরূপে এগুলো ভণ্ডামি, সম্পূর্ণরূপে ভণ্ডামি। মনে রাখবেন আমাদের আকীদা হচ্ছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছু এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। তিলের সাথে যদি সম্পর্ক হয়ে থাকে, রাস্তায় বহুত ভিক্ষুক আছে যার পাছাতেও তিল আছে, পায়েও তিল আছে, কপালেও তিল আছে, তোর ভাগ্য ঘুরে নাকা। এগুলো বুঝতে হবে, তিলের সাথে ভাগ্যের কোনো সম্পর্ক নাই। আমি আবারও বলি, কপালে টিক্কার সাথে 2 বউ হওয়ার কোনো সম্পর্ক নাই। অনেক কপালে টিক্কাওয়ালা আছে যার বিয়েই হয় না, মেয়েরা এরা পছন্দই করে না। তো তার মানে কি বোঝা যায়, এগুলো আসলে হচ্ছে প্রচলিত কুসংস্কার, এগুলো বিশ্বাস করা যাবে না। আপনাদেরকে এতটুকু কমন সেন্সে খাটে না যে যারা এগুলো বলে ও আবার ওই বসুন্ধরা সিটিতে ভিক্ষা করে কেন? যারা এগুলো বলে তারা আবার ওই গুলিস্তানে ভিক্ষা করে কেন? আপনারা কেন তাদের কাছে যান? মনে রাখবেন লা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াত্তাইয়ারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা এগুলো বিশ্বাস করবে না এমন 70,000 উম্মতকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ, এটা নবীজি নিজে বলেছেন। এগুলো আপনারা কেউ বিশ্বাস করেন না প্লিজ। এগুলো বিশ্বাস করলে ঈমান থেকে দূরে সরে যাবেন। বিজ্ঞান বলতেছে শরীরের রক্ত জমাট হয়, স্ক্রিনের প্রবলেমের কারণে এই তিলগুলা দেখা যায়। আর আমাদের বাংলাদেশে এটা ব্যবসা, কয় বাম পায়ে তিল থাকলে বিদেশ যাওয়া যায়, বারবার বিদেশে যাওয়া যায়। অনেকের বাম পায়ে তিল আছে, পাসপোর্টই নাই, বিদেশ যাওয়া তো দূরের কথা। এগুলো বিশ্বাস করা যাবে না, আল্লাহ বুঝদান করুক, আমিন। আচ্ছা, এরপরে যে প্রশ্নটি এসেছে বুয়েট থেকে, এই প্রশ্নটি করেছেন এক ভাই আল আমিন। উনি লিখেছেন যে মোহতারাম, মুসলিম বিশ্ব ধ্বংসের কারণটা কি? যে মুসলমানরা 732 বছর থেকে 700-750 বছর পুরা ইউরোপ শাসন করলো, গোটা দুনিয়া শাসন করলো, সেই মুসলমানরা কেন আজকে মার খাচ্ছে? এই যে মুসলমানদের অধপতনের কারণটা কি উনি লিখেছেন, ঠিকই লিখেছেন। একসময় মুসলমানরা সারা বিশ্ব লিড করেছে, গোটা ইউরোপ তারা লিড করেছে, আফ্রিকা তারা লিড করেছে, গোটা আরব তারা লিড করেছে। আজকে কোথায় হলো? খেয়াল করেন, সেই সৌদি আরবের এই হিজাজ অঞ্চল থেকে নিয়ে একেবারে তুরস্কের ইস্তাম্বুল পর্যন্ত ট্রেন চলতো, ট্রেন। খুব বেশি দিন আগের কথা না, কিন্তু মাত্র 120 বছর আগের কথা। এবং আপনারা যদি মাদায়ানে সালের এই অঞ্চলে যান, সৌদি আরবে আল আউলা অঞ্চলে, এখনও দেখবেন যে ওই হিজাজ থেকে যে ট্রেনটা যায় তো ইস্তাম্বুল, মানে গোটা আরব থেকে এই যে সিরিয়া হয়ে ইস্তাম্বুল পর্যন্ত যে ট্রেন যেত, এই রেল লাইন এখনও আছে, পুরাতন ট্রেন এখনও পড়ে আছে। আল্লাহ তাআলা আমরা 2 জায়গায় নিয়েছে, এক হচ্ছে আল আউলাতেও গেছি, আবার ইস্তাম্বুলের যে জায়গাটায় ওনাদের যে আপনার স্টেশন, সেখানেও গিয়েছি।
বলার মাকসাদ হচ্ছে যে এত কিছু থাকা সত্ত্বেও মুসলমানরা কেন এভাবে পরাজিত হলো, কেন মুসলমানরা ধ্বংস হয়ে গেল, মুসলমানরা কেন সব কিছু এভাবে হারা হলো? এক নম্বর কারণ হচ্ছে মুসলমানদের দুনিয়ার প্রতি আসক্তি, আল্লাহ বিমুখতা, তাকওয়া থেকে সরে যাওয়া। মানুষ অর্থের লিপ্সা, ভোগবিলাসিতা। আপনি তোপকাপি মিউজিয়াম সহ তোপকাপি প্রাসাদ যদি যেয়ে থাকেন, দেখবেন যে ভোগবিলাসিতা তাদেরকে কিভাবে আচ্ছাদিত করেছিল। বর্তমান জামানাতে অনেক সাধারণ মানুষ, আলেমদেরকেও এটা পেয়ে বসেছে। এই প্রমোদ ভূত আলেমদের ঘাড়েও বসে পড়েছে। তো যারা আপনার ওরাসাতুল আম্বিয়া, তারা যদি এরকম ভোগবিলাসিতায় নিমজ্জিত হয়ে যায়, তাহলে কি হবে? ভোগবিলাসিতায় নিমজ্জিত হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোর থেকে রাজত্ব কিন্তু ছিনিয়ে নেবেন। এটা আমার কথা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত নিজেরা পরিবর্তন না হয়। তো ভোগবিলাসিতা, তারপরে দুনিয়ামুখিতা, আখেরাত থেকে দূরে সরে যাওয়া, আল্লাহ থেকে দূরে সরে যাওয়া এক নম্বর কারণ। দুই নম্বর, জুলুম, সীমা লঙ্ঘন এবং মানুষের অধিকার আত্মসাৎ। কিছু মানুষ আছে যারা মানুষের অধিকারকে হরণ করে, যারা আত্মসাৎ করে, অন্যের হক মেরে মনে করে যে নিজে ভালো থাকবে। এগুলো মুসলমানদের ভিতরে যখন চলে আসবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলমানদের ধ্বংস করবেন। এই মুসলমানদের থেকে ক্ষমতা ছিনিয়ে নেবেন, তাদের প্রভাব ছিনিয়ে নেবেন। তিন নম্বর, অশ্লীলতার বিস্তার এবং মাদক দ্রব্যের প্রসার। অশ্লীলতা এবং মাদক দ্রব্য এটা যখন একেবারে ব্যাপক আকার ধারণ করবে, ইদাস্তাহাল্লাত উম্মতি খমসান ফালাইহিমুদ দিমার ইদা যহরাত তালাবুন ওয়া শারিবুল খুমুর ওয়া লাবিসুল হারির ওয়াত্তাখাদুল কিয়ান। নবীজি বলেছেন, এই যে দেখেন জেনা, ব্যভিচার, মদ, এটা কিন্তু সমাজে এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে। আপনি জেনা থেকে বাঁচার জন্য বিয়ে করবেন, মানুষ বলবে বেটা বিয়ের বয়স হয়েছে, এখনই বিয়ে করোসকা, বিয়ের লাগে এত উতলা হসকা, এমন বলে থাকে। ওই ছেলেটা আবার যখন হোটেলে গিয়ে জেনা করতেছে গোপনে, এটাকে সমাজ অতটা খারাপ দৃষ্টিতে এখনো দেখে না। কিছু মানুষ দেখে। আপনি প্রমাণ নেন, অনেক বাবাকে আপনি বলবেন যে আপনার ছেলেকে দেখেছি রমনা পার্কে একটা মেয়ের সাথে আড্ডাবাজি করতে। কিছু কিছু বাবার জবাবটা কি হয় জানেন? বাবারা বলে এই বয়সে একটু একটু এরকম করেই, এরকম অনেক বাবারা বলে। তার মানে সে এটাকে স্বাভাবিক করছে, অথচ ইসলাম এটাকে স্বাভাবিক না, অস্বাভাবিক হিসেবে ধরে। বি কেয়ারফুল, এই ধরনের পথ থেকে বেঁচে থাকতে হবে। এরপর আসেন আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা এবং পারিবারিক কাঠামো ভঙ্গন। এটার কারণেও কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই যে আযাবের মুখোমুখি করেছেন। মুসলমানরা নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলেছে, রাজত্ব হারিয়ে ফেলেছে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মুসলমান আগের মতো আর বারণ করে না। এখন সবাই নিজেকে নিয়ে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো আর মরে যাও। এই থিমে যখন মুসলমানরা ঢুকবে, মুসলমানদের থেকে আল্লাহ রাজত্ব ছিনিয়ে নেবেন। সবশেষ যে বিষয়টি, দুনিয়া নিয়ে গর্ব করা এবং আখেরাত সম্পর্কে গাফেল হওয়া। বহু মানুষ, আমরা কথা বলি নবীজির পার্টিতে বসে দিনের দাওয়াত দেওয়ার কাহিনী, উহুদের প্রান্তরে রক্তাক্ত হওয়ার কাহিনী, নবীজির না আলা মুবারক রক্তে রঞ্জিত হওয়ার কাহিনী, অথচ হুজুরের বাড়ির ইন্টেরিয়ারের খরচ হচ্ছে ৪৫ লক্ষ টাকা, অথচ স্কলারের গাড়ির দাম হচ্ছে ১.৫ কোটি টাকা। স্কলার প্রতি বছর বিদেশ সফর করতেছে, যিনি দিনের দায় ৭টা ৮টা ৯টা 10টা দেশ সফর করতেছে। কেন? খালি ঘোরার জন্য, দাওয়াতি কাজেরা। কিভাবে আল্লাহ সাহায্য আসবে? কিভাবে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন? একটু ভাবেন, আল্লাহ বুঝদান